আজকে প্রথমবার ভাইগনা আসছে আমাদের বাসায়। আর মামা ভাইগনা গিয়ে বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসছে। তো বাজারগুলো আমি শেয়ার করিনি, তাহলে অনেকটা দেরি হয়ে যায়। এমনিতেই শীতের দিন, আমি তো দিনের সাথে মনে হয় দৌড়াইতে থাকি। কিন্তু দিনের লাগর পাই না যাকে বলে। যাই হোক, এই তো তরকারিগুলো কেটে নিয়েছি, মুরগিটাও কেটে নিয়েছি। এখন হয়েছে এক এক করে রান্না করে নেব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে বসে আজকের আমার ভিডিও দেখছো, আশা করছি আজকের ভিডিও ভালো লাগবে। আর ভালো লাগলে প্রথমেই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিও দেখতে শুরু করবে। নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে দেবে এবং একটা লাইক দিয়ে দিবে। এইখানে এই তো প্রথমেই আমি হইছে আদা রসুন, এই যা যা মশলা হয় এক এক করে হইছে দিয়ে দিতেছি। আর আদাটা হইছে এখনও আর কি নরম হয় নাই, শক্ত আছে, সেই জন্য আস্তই কেটে দিয়ে দিছি চাকু দিয়া। এখানে হলুদ মরিচ, তারপরে সয়া সস, একটু টমেটো সস দিয়েছিলাম। যদিও হয়েছে মায়ের টমেটো খাওয়া তো নিষেধ, তার জন্য হয়েছে টমেটো তো কিনে নিয়ে আসা হয়, কিন্তু খাওয়া হইতেছে না, টমেটো নষ্ট হইতেছে। বাবুর বাবাকে বলে দিছি তুমি টমেটো আর নিয়ে এসো না, কিন্তু তারপরও সে নিয়ে আসে। আর ওই যে সিম আলু টমেটো কাঁচা টমেটো এইটা তার খুবই পছন্দ, সেই জন্য আজকে নিয়ে আসছে। তো সেই জন্য সাথে সাথেই রান্না করতেছি। আর আজকে যেহেতু মুরগি রান্না করি, মা তো মুরগি খাবে, তো ওই একটা তরকারি সে না খেলেও হবে। তো সাথে ডাল রান্না করে নিয়েছি, পরে ওটা অবশ্যই শেয়ার করব। তো এই যে সব মশলা দিয়ে সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নিলাম। আর এখানে আস্ত মশলা আজকে দিছি, গরম মশলা যাকে বলে, ওইগুলো দিয়ে দিছি। তারপরে এই তো ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে রান্না শিখাই না একদমই, আমি যেইভাবে রান্না করি আসলে ওইটাই শেয়ার করি। এই তো খুব সুন্দর করে আমি অনেকক্ষণ সময় লাগিয়ে তারপরে কিন্তু মাছ হোক মাংস হোক খুব সুন্দর করে ধুয়ে নেই, তাছাড়া আমার খেতে একদম ভালো লাগে না। আর আমি কি বলবো, আমার হইছে মানে অন্যজনের কাজও বেশি একটা পছন্দ হয় না, যদিও করে সেটাকে আমি আবার হইছে ডাবল করে করি। আর মাছ মাংসের ক্ষেত্রে আমি একটু সব সময় হইছে খুঁতখুঁতো। যদিও এখানে ভিডিওতে তো আর এত কিছু শেয়ার করা যায় না, তাহলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যায়, সেই জন্য। এই তো মাংসটা এদিকে বসিয়ে দিয়ে আমি ওইদিকে চিংড়ি মাছটা কেটে নিব। তারপরে হইছে অন্য ওই যে সিম তরকারিটা রান্না ওটাও করে নিব। তাই ওই পাশে চলে গেছিলাম। বাবু হয়েছে কি, ওর বাবাকে যেদিন দেখে ওই দিন হয়েছে প্রচণ্ড জ্বালাইতে থাকে, খুবই দুষ্টামি বেশি করে। তো সেই জন্য ওর পিছনে একটু দৌড়াইতে থাকি, এদিকে রান্না বান্না করতে থাকি, মানে সব কিছু মিলে অবস্থা খারাপ হয়ে যায়। আসলে এটা আমার না, সব আপুদেরই মনে হয় এরকমের হয়। ছেলে মানুষ ঘরে থাকলে একটু রান্নার প্যারাটা বেশি লাগে। যাই হোক, অফ ক্যামেরায় আমি চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে মশলা কষিয়ে এই তো সিম আলু দিয়ে দিলাম। আর টমেটো আমি পরে দেব, কারণ আগে যদি দিয়ে দেই তাহলে টমেটোর টকের কারণে সিম আলু সেদ্ধ হবে না, সেই জন্য এটাকে একটু হালকা সেদ্ধ করে নিয়ে তারপরে হয়েছে টমেটো দিয়ে দিব। আর এমনি তো আমি হয়েছে প্রেশার কুকারে সেদ্ধ করে নেই। আজকে হয়েছে কি, ওই যে মাংসটা প্রেশার কুকারে দিয়ে দিছি, আমি এটা সেদ্ধ করে নেব, আমার মনে নাই, ভুলে গেছি। ওই যে অনেক ব্যস্ত তো, এই কারণে হয়েছে ভুলে গেছি। যাই হোক, এই তো সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, হালকা একটু গলে গেছে। এখন হয়েছে টমেটো দিয়ে ভালো করে একটু কষিয়ে ঝোলের পানি দিয়ে দেবো। একটা টমেটো হয়েছে লাভ দিছে, তো ওটাকে এবার উঠিয়ে ধুয়ে দিয়ে দিলাম, ফেলে দেবো কী জন্য। তো এই তো সুন্দর করে এটাকে কষিয়ে নিই। আর এই তরকারিটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আর ধইন্যা পাতা দিয়ে শীতকালীন তরকারি আসলে দারুণ মজা লাগে, এটা বলার কিছু নাই। যেইভাবেই রান্না করবে সেভাবেই আসলে ভালো লাগবে। আর যদি ছোট চিংড়ি মাছ হয়, চিংড়ি মাছে যদি আমার অ্যালার্জি, তারপরও হয়েছে কি, মানে চিংড়ি মাছটা আমি ছাড়তেই পারি না, সব তরকারিতে আমার চিংড়ি মাছ লাগবেই লাগবে। এই তো সুন্দর করে কষিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এখন হয়েছে ঢাকনা দিয়ে রেখে দেবো। তো এই তরকারিটা এমনিই হয়েছে সেদ্ধ হয়ে যাবে। আর একটু পানি দিয়ে দিলাম, কারণ এটা একটু হালকা একটু ঝোল ঝোল থাকবে, সেই জন্য পানির পরিমাণটা একটু বেশি দিছি। সেদ্ধ হয়ে যাবে আর একটু ঝোলও থাকবে। একটা কথা না বললেই নয়, আসলে ইদানিং ভিডিও দিতে ইচ্ছা করে না, আসলে ভিডিওতে কোনো ভিউ আসে না, আর হয়েছে ফলোয়ার বাড়ে না, আবার
মানে কি ইচ্ছা করে না আসলে, কি ভিডিওতে যদি ভিউ আসে ভিডিও কিন্তু বানাতেও ভালো লাগে, আর আসলে ভিডিওর পিছনে কিন্তু অনেক পরিশ্রম দিতে হয়। যদি ভিউ আসে আসলে ভিডিও বানাতেও ভালো লাগে। যাই হোক, জিরা নিয়ে আসছিল কয়েকদিন আগে, আলসেমি করে হয়েছে, গুঁড়া বানানো হইতেছিল না। আজকে ভাবলাম আজকে তো আলসেম করলে হবে না, মাংসর ভিতরে তো জিরার গুঁড়া না দিলে হবে না। মানে ভাজা জিরার গুঁড়াটা আমরা খুব পছন্দ করি, মানে মাংস রান্না করার পরে ভাজা জিরা। অনেকে আছে দেয় না, যার যেরকম আসলে পছন্দ, আমাদের পছন্দ খুবই। তো সেই জন্য আজকে না ভেজে আর পারলাম না। এই তো ভেজে নিয়ে তারপরে অলরেডি গুঁড়া করে নিচ্ছি। তারপরে এখানে বাবুর জন্য একটু ডাল রান্না করে নিচ্ছি, আর এই ডালটা কিন্তু আমার প্রয়োজন করা ছিল, আমি শুধু বের করে বাগার দিয়ে নিচ্ছি এই আর কি। এই তো ধইনা পাতা দিয়ে এখন একটু নাড়াচাড়া দিয়ে আমার তরকারিটা কিন্তু খুব সুন্দর করে হয়ে গেছে। এখন হয়েছে একটু নাড়াচাড়া দিয়ে তারপর ঢাকনা দিয়ে রেখে দেবো। তো এই তরকারিটা আমার খুব সুন্দর করে হয়ে গেছে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আমি তো মানে সবসময় বলি যে আসল তরকারি মজা হয়, কিন্তু সত্যি এটা কিন্তু একদমই ভুল না। হ্যাঁ, তরকারিগুলো মজা হয়েছিল। আর হয়েছে এই তো মুরগির মাংস প্রায় হয়ে গেছে, প্রেশার কুকার থেকে আবার নামিয়ে নিচ্ছি। তারপরে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপরে হয়েছে একটু এই যে গুঁড়া যে করছি জিরাগুলা, সেই জিরা থেকে একটু দিয়ে দিতেছি। আর মাংস রান্না করলে আমাদের মানে দেশের বাড়ি কথা বলি, যত বরিশালের মানুষ আছে সবাই কিন্তু এই জিরার গুঁড়াটা খুব পছন্দ করে। এটা না দিলে আসলে মনে হয় তরকারি মানে মাংস রান্নাই হয় না, এরকম একটা ব্যাপার। তো আর 2-3 মিনিট আমি রান্না করব, তারপরে হয়েছে এই তরকারিটা উঠিয়ে নেব। তরকারি রান্না করতেছিলাম আর ওইদিকে সবাই ঘুরপাক খাইতেছিল কখন হয়েছে খাইতে বসবে। মানে অনেকটা বেলা হয়ে গেছে, আজকে একটু লেট হয়ে গেছে, সেই জন্য সবারই খিদে লেগে গেছিলো। যাই হোক, এই তো ভাত তরকারি সব কিছু বেড়ে নিছি, এখন হয়েছে খাওয়ার পালা। এই তো ডাল রান্না করেছি, আর হয়েছে সালাদ ছিল, মাংস মানে মুরগির মাংস, আর হয়েছে সিম তরকারি। তো এই ছিল আজকের ভিডিও। তো শাশুড়ি মা হয়েছে এদিক থেকে একটু ভাত বেড়ে নিতে আসে, দেখে আমি ভিডিও নিতে আসি, সেই জন্য বলতেছে যে আমি ভাত বাইরে নেই, তারটা আগে নিয়ে নিল। আর এই যে আমার ভাইগনা, সে আবার হয়েছে হাত ধুই নাই, সে আবার হাত ধুইতে চলে গেল। বললাম যে আজকে বলো তরকারিগুলা কেমন হয়েছে, বললো অনেক মজা হয়েছে, যদিও তার জ্বর আসছে, মুখে একদম রুচি নাই, তারপরে বললো ভালো লাগছে। জামিমও বললো অনেক মজা হয়েছে, আর আমার শাশুড়ি মার এই যে অবস্থা। ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।